অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। এক অন্ধকার রাত, চারিদিকে গা ছমছমে নীরবতা। বাতাসে ছিল অদ্ভুত শীতলতা। দূরে শোনা যাচ্ছিল কুকুরের করুণ চিৎকার। গাছের পাতাগুলো যেন এই অশুভ রাতের সাক্ষী হয়ে ঝিমিয়েছিল। ডাক্তার উৎসাহ, ওয়ার্ড বয় সুমন এবং ডিটেকটিভ কোরা লাশ কাটার ঘরের গ্যালারি পেরিয়ে চেম্বারের দিকে এগিয়ে যাচ্ছিলেন, যেখানে মৃতদেহ রাখা হয়। ডাক্তার, আমার তো মনে হয় এসব কুসংস্কার। কেউ মরে গিয়েও আবার বেঁচে উঠতে পারে নাকি? এটা সম্ভব নয়। ডিটেকটিভ, কিছু বিষয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না? আমরা হয়তো যা দেখছি তার চেয়েও ভয়ানক কিছু ঘটছে। তিনজন গ্যালারি পেরিয়ে চেম্বারের দরজা ঠেলে ভেতরে ঢুকল। চেম্বারের শীতলতা যেন হাড়ের ভেতর দিয়ে প্রবেশ করলো তাদের। চেম্বারের মাঝখানে একটি স্ট্রেচারে একটি ডেড বডি সাদা চাদরে ঢাকা রয়েছে। ডাক্তার চাদরটি সরালেন। ভেতরে ছিল কুখ্যাত সিরিয়াল কিলার মনোহর বাগদির লাশ। তার মুখে ও হাতে অদ্ভুত উল্কি আঁকা, যেন কোনো অভিশাপ তার শরীরে লেখা রয়েছে। বিশ্বাসই হয় না, উত্তরবঙ্গের এত বড় সিরিয়াল কিলার এত সহজে মরে গেল। শুনেছি যখন এর এনকাউন্টার হয় তখন সে জঙ্গলে কোনো গোপন তন্ত্র সাধনা করছিল। কে বলল শুভরাজ মারা গেছে? এখনো তার মৃত্যুর খেলা বাকি। ডিটেকটিভ, শহরের সব মর্গে জায়গা কম পড়ে যাবে লাশ রাখার জন্য। আমাদের তার দেহের মাথা এবং ধর আলাদা করতে হবে। দেরি হলে ভয়াবহ কিছু ঘটবে। ঠিক তখনই বাইরের কুকুরের একযোগে কান ফাটানো আর্তনাদ শোনা গেল। তিনজনের মুখে ভয় স্পষ্ট। ডাক্তার মর্গের জানালার বাইরে শ্মশানের দিকে তাকিয়েছিলেন, তার চোখে এক গভীর দুশ্চিন্তার ছাপ। ডাক্তার, আপনি তো একজন বিজ্ঞানী, তবে এসব ভূত প্রেত আর তন্ত্রমন্ত্রে কেন বিশ্বাস করেন? আপনি কি নিজের চোখে কিছু দেখেছেন? কিছু জিনিস দেখা না হলেই ভালো ডিটেকটিভ। এগুলো অনুভবের বিষয়। আর আজ রাতে তুমি বুঝতে পারবে এটা কুসংস্কার না সত্য। ডাক্তার এবং ডিটেকটিভ কোরা সুমনকে নিয়ে আবার চেম্বারে প্রবেশ করলেন। আলমারি নম্বর 13 থেকে মনোহর বাগদির লাশ স্ট্রেচারে তোলা হলো। তার দেহ স্পর্শ করে ডিটেকটিভ কোরা চমকে উঠলেন। এর শরীর তো এখনো গরম, মৃতদেহ তো ঠান্ডা হওয়ার কথা। ডাক্তার টেবিল থেকে একটি ধারালো খঞ্জর তুলে নিলেন। মন্ত্র পড়তে পড়তে সেটি তাজা রক্তে ধুয়ে ফেললেন। কিন্তু মন্ত্র শুরু করার সাথে সাথেই ঘরের জানালাগুলো কাঁপতে শুরু করলো। আলমারিতে থাকা মৃতদেহগুলোতেও অদ্ভুত নাড়াচাড়া দেখা দিল। মনোহর বাগদির লাশও কাঁপছে। এত তাড়াহুড়ো কেন ডাক্তার? প্রথমে খুনের বদলে খুন দাও। ডাক্তারকে টেনে ধরে সুমন। তার চোখ কালো, মুখ বিকৃত, সাদা ধপধপে, যেন রক্ত নেই। সুমনের প্রেতাত্মা আক্রান্ত শরীর তখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। ডিটেকটিভ, এই শয়তানকে গুলি করো, দেরি করো না। ডিটেকটিভ কোরা ভয় হলেও বন্দুক বের করে নয়নের মাথায় গুলি চালালেন। নয়নের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। ডাক্তার শেষবারের মতো চিৎকার করে বললেন,
মনোহর বাগদি গলা কাটতে হবে, আর দেরি করা যাবে না। ডিটেকটিভ গোরার হাত কাঁপছিল, তবুও খঞ্জর দিয়ে একের পর এক আঘাত করলেন মনোহর বাগদির গলায়। ঘটনাস্থল রক্তে ভেসে গেল। কিছুক্ষণ পরে ডাক্তার ও ডিটেকটিভ গোরা সুমন এবং মনোহর বাগদির লাশ শ্মশানের পেছনে পুঁতে ফেললেন। আমরা বড় বিপদ থেকে মুক্তি পেয়েছি। এটা শেষ নয় ডিটেকটিভ, গল্প তো এখন শুরু। অমাবস্যার কালো রাত। মর্গের পেছনে ঘন জঙ্গল ভয়ঙ্কর দেখাচ্ছিল। প্রবল বৃষ্টি ও বজ্রপাত পরিবেশকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল। জঙ্গলে একটি উঁচু টিলা ছিল, যেখানে বৃষ্টির জলে মাটি নরম হয়ে গেছিল। হঠাৎ সেই টিলা নড়াচড়া শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই মাটির নিচে থেকে একটা বিশাল দানবীয় হাত বেরিয়ে আসে। মর্গের কেবিনে ডাক্তার উৎসাহ এবং ডিটেকটিভ গোরার সামনে পাগলা বাবা গম্ভীরভাবে কিছু ভাবছিলেন। এই পাগলা বাবা হলেন ডিটেকটিভ গোরার মামা। তিনি তাদের সাহায্যের জন্য এসেছিলেন। পাগলা বাবা, পুরো বিধি মেনে আমরা মনোহর বাগদি মৃতদেহের মাথাধর থেকে আলাদা করেছি। ডাক্তার সাহেব, নিয়তি বদলানো সম্ভব নয়। মনোহর এক জেদি আত্মা। যে সাধনা করতে গিয়ে সে মারা গিয়েছিল, সেই সাধনার কারণে সে এত সহজে আমাদের পিছু ছাড়বে না। মামা, আমি নিজের হাতে তার মাথা আলাদা করেছিলাম এবং তার দেহকে পেছনের জঙ্গলে কবর দিয়েছিলাম। তবে সে কিভাবে ফিরে আসতে পারে? গৌরাঙ্গ, মৃতেরা মাটির মতো। যেখানে কবর দেওয়া হয় সেখানেই তারা থাকে, কিন্তু আত্মা হাওয়ার মতো, যা যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারে। ঠিক সেই সময় মাটির টিলার নিচে থেকে একটি পচা গলা মুন্ডহীন মৃতদেহ মর্গের দিকে এগিয়ে আসছিল। অন্যদিকে মর্গের চেম্বারে পাগলা বাবা সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছিলেন। তাদের সামনে মনোহর বাগদির কাটা মাথা রাখা ছিল। ডাক্তার উৎসাহ এবং গোরা ভয় পেলেও পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন। মনোহর বাগদির কালো শক্তির সাথে লড়াই করার জন্য আমাকে কিছুক্ষণের জন্য এই শরীর ছেড়ে যেতে হবে। এই সময়কালে আত্মারা এখানে অরাজকতা সৃষ্টি করবে। তবে যাই হোক না কেন, তোমাদের আমার শরীর এবং নিজেকে রক্ষা করতে হবে। পাগলা বাবা ধ্যানমগ্ন হয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন এবং কিছুক্ষণের মধ্যেই তার শরীর নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেল। পাগলা বাবার শরীর ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব শব্দ শোনা যেতে লাগলো। ঘরের জানালা ও দরজা আপনা আপনি খোলা ও বন্ধ হতে লাগলো। লাইটগুলি ঝাঁকুনি দিয়ে জ্বলা নেভা শুরু করলো। এটা কেমন শব্দ? কি হতে চলেছে? এদিকে মর্গের প্রধান দরজায় মনোহর বাগদির মুন্ডহীন মৃতদেহ প্রবলভাবে ধাক্কা দিতে লাগলো। তাকে তার কাটা মাথা চাই। চেম্বারের মধ্যে ডাক্তার উৎসাহ ডিটেকটিভ গোরা চারপাশে কালো ছায়া দেখতে পাচ্ছিলেন। এটা নিশ্চয়ই মনোহর বাগদির মুন্ডহীন মৃতদেহ, যা তার মাথা নিতে ফিরে এসেছে। ডিটেকটিভ, আপনি এখানে পাগলা বাবার শরীরের নিরাপত্তা নিশ্চিত করুন। আমি ওই শয়তানের মুখোমুখি হচ্ছি। একবার তাকে মেরেছিলাম, আবারও আমি তাকে শেষ করব। এতটুকু বলেই ডাক্তার বাইরে ছুটে গেলেন। চেম্বারের ভেতরে কালো ছায়ারা পাগলা বাবার শরীরের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছিল। ডিটেকটিভ তাদের ওপর মন্ত্রোচ্চারণ করে পবিত্র ছাই ছিটাচ্ছিলেন। তবে তিনি জানতেন এটা বেশিক্ষণ ধরে রাখা সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই চেম্বারের লাইট নিভে গেল এবং ডিটেকটিভ কাউকে প্রবলভাবে হাসতে শুনতে পেলেন। কেউ আছো? কে ওখানে? অন্ধকার চেম্বারে এক কালো আকৃতি প্রবেশ করল, যার সারা শরীর এক কালো পোশাকে ঢাকা। তার পেছনে ছিল মনোহর বাগদির মুন্ডহীন মৃতদেহ। ডাক্তার, তুমি? এটা কিভাবে সম্ভব? ডিটেকটিভ, তুমি নিশ্চয়ই অবাক হয়েছো।
তবে আমাকে চিনতে অসুবিধা হওয়ার কথা নয়। শোনো, সব কিছু শুরু থেকে ব্যাখ্যা করি। সেদিন রাতে জঙ্গলে মনোহর বাগদি এনকাউন্টার হয়েছিল, কিন্তু তার করা তান্ত্রিক সাধনার ফল তখনও সক্রিয় ছিল। তার লাশ এসে পৌঁছায় আমার এই লাশ কাটা ঘরে। তার হাতে ছিল মন্ত্রসিদ্ধ এই মালা। এই মালা আমি নিজের হাতে নিলাম, আর সেই শক্তি আমাকে নিজের করে নিল। কিন্তু সবাই ভেবেছিল শোভরাজ সেই কালো শক্তির অধিকারী। আমি সেই ভুল ভাঙাইনি। আমি সব সময় তোমাদের পরিকল্পনার উপর নজর রাখছিলাম। আজ তোমাদের হত্যা করে আমি আমার শয়তানের বাহিনী গড়ে তুলব, সব মৃতদেহকে জীবিত করব এবং তাদের দিয়ে আমার শয়তানি শক্তি বিস্তার করব। ঠিক সেই মুহূর্তে একটা তীব্র লাল আলো চেম্বারের মধ্যে উপস্থিত হলো। সেই আলোর মধ্যে দিয়ে আবির্ভাব হলো পাগলা বাবার পবিত্র আত্মা। ডাক্তার, আমি তোমার আসল পরিচয় আগেই জেনে গেছিলাম, কিন্তু তোমাকে ফাঁদে ফেলার জন্যই কিছু প্রকাশ করিনি। পাগলা বাবার আত্মা থেকে আলোর ঝলকানি বেরিয়ে একে আক্রমণ করতে লাগলো। তার কালো জাদুর শক্তি দিয়ে আলোর পিণ্ডির ওপর পাল্টা আঘাত করছিল। অন্যদিকে মাটিতে পড়ে থাকা ডিটেকটিভ গোরা লক্ষ্য করলেন তিনি ধীরে ধীরে নড়াচড়া করতে পারছেন। তার পায়ের কাছে একটি টেবিল ছিল। তিনি জোরে ধাক্কা দেন। টেবিলের ওপরে রাখা কেরোসিন তেলের বোতল মেঝেতে পড়ে যায় আর আগুন ছড়িয়ে পড়ে। ডাক্তার এবং পাগলা বাবার শক্তির লড়াইয়ে আগুন আরও ছড়িয়ে পড়তে থাকে। ডাক্তারের সম্মোহন শক্তি পাগলা বাবার শক্তির সামনে দুর্বল হয়ে যাচ্ছিল। এই সুযোগে ডিটেকটিভ সম্পূর্ণ মুক্ত হয়ে যান। চারিদিকে আগুন ছড়িয়ে পড়ছিল। ডিটেকটিভ গোরা পাগলা বাবার দেহ তুলে নিয়ে চেম্বার থেকে বেরিয়ে আসেন। পাগলা বাবা আত্মা হওয়ায় আগুন তার কিছুই করতে পারছিল না, তবে আগুনে ডাক্তার ও মনোহর বাগদির শরীর পুড়ে যেতে লাগলো। ঘটনাটি শেষ হওয়ার কিছুক্ষণ পর গোরা বাইরে দাঁড়িয়ে জ্বলন্ত মর্গের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ পাগলা বাবার শরীর নড়াচড়া শুরু হয়। তিনি উঠে বসে বললেন, গৌরাঙ্গ, লড়াই কঠিন ছিল, কিন্তু আমরা জয়ী হয়েছি। মনোহর বাগদি এবং ডাক্তারের কাহিনী এখানেই শেষ। ডিটেকটিভ গোরা এবং পাগলা বাবার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। একে অপরের দিকে তাকিয়ে তারা মৃদু হাসলেন।